24,000 ফুট উচ্চতায় ছুটে চলছে একটি যাত্রীবাহী বিমান। যাত্রীরা কেউ গল্প করছেন, কেউ জানালার বাইরে তাকিয়ে আছেন। সবকিছুই ছিল স্বাভাবিক। হঠাৎ এক বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তের মধ্যেই বিমানের ছাদ উড়ে গেল আকাশে। ভেতরে ঢুকে পড়ল প্রচণ্ড বাতাস। কেউ বুঝে ওঠার আগেই একজন বিমানকর্মী ছিটকে পড়েন বাইরে। সেদিন মৃত্যু যেন কয়েক হাত দূরেই দাঁড়িয়েছিল। তবু অবিশ্বাস্যভাবে বেঁচে যান প্রায় সবাই। আজ বলছি ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা আলোহা এয়ারলাইন্স ফ্লাইট 243 এর গল্প। 1988 সালের 28 এপ্রিল যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের হিলো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যায় আলোহা এয়ারলাইন্সের ফ্লাইট 243। বোয়িং 737 মডেলের বিমানটিতে ছিলেন 89 জন যাত্রী এবং 6 জন ক্রু সদস্য। গন্তব্য ছিল হনুলুলু। উড্ডয়নের প্রায় 23 মিনিট পর বিমানটি 24,000 ফুট উচ্চতায় পৌঁছায়। সময় তখন দুপুর 1:48। ঠিক সেই মুহূর্তেই ঘটে ভয়াবহ ঘটনাটি। বিমানটির সামনের অংশের ছাদের বড় একটি অংশ হঠাৎ ছিঁড়ে উড়ে যায়। এক নিমিষে কেবিন পরিণত হয় খোলা আকাশে। শুরু হয় ভয়াবহ এক্সপ্লোসিভ ডিকম্প্রেশন, অর্থাৎ বিমানের ভেতরের বাতাস মুহূর্তেই বাইরে বেরিয়ে যেতে থাকে। ছাদ উড়ে যাওয়ার সময় যাত্রীদের সামনে দাঁড়িয়েছিলেন 58 বছর বয়সী ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ক্লারাবেল ল্যান্সিং। প্রবল বাতাসের তোড়ে বিমান থেকে স্রেফ উড়ে যান ক্লারাবেল। তার মরদেহ আর কখনো খুঁজে পাওয়া যায়নি। এদিকে বিমানের ভেতরে শুরু হয় তীব্র শোরগোল। প্রচণ্ড শব্দ, হিমশীতল বাতাস আর অক্সিজেনের ঘাটতিতে যাত্রী প্রাণ প্রায় যায়। সৌভাগ্যবশত অধিকাংশ যাত্রী সিট বেল্ট বাঁধা অবস্থায় ছিলেন, নইলে হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারত। সেদিন ককপিটে ছিলেন ক্যাপ্টেন রবার্ট স্কনস্টাইমার এবং কো পাইলট ম্যাডেলিন টম্পকিন্স। ছাদ উড়ে যাওয়ার পর বিমানটি একবার ডানে একবার বাঁয়ে দুলতে শুরু করে। বিমানের নিয়ন্ত্রণ ধরে রাখা হয়ে ওঠে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ককপিটের দরজাও ভেঙে যায়। ক্যাপ্টেন দেখলেন তার পাশেই খোলা নীল আকাশ। এত ভয়াবহ ক্ষতির পরও দুই পাইলট মাথা ঠান্ডা রাখেন। জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন তারা। গন্তব্য হিসেবে বেছে নেন মাউই দ্বীপের কাহুলুই বিমানবন্দর। এদিকে অবতরণের সময় বিমানের একটি ইঞ্জিনও বিকল হয়ে গেল। তবু হাল ছাড়লেন না পাইলটরা। ছাদ উড়ে যাওয়ার মাত্র 13 মিনিটের মাথায় বিমানটি নিয়ে নিরাপদে অবতরণ করান তারা। প্রায় অসম্ভব একটি কাজকে সম্ভব করে দেখান পাইলটরা। এই ঐতিহাসিক ঘটনায় 65 জন আহত হন। গুরুতর আহত হন অন্তত 8 জন। তবে সবচেয়ে অবিশ্বাস্য তথ্য হলো বিমানে থাকা 95 জনের মধ্যে 94 জনই প্রাণে বেঁচে যান। শুধু ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ক্লারাবেল ল্যান্সিংকে আর ফিরে পাওয়া যায়নি। মাউই দ্বীপে এত মানুষের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। তখন পর্যটক পরিবহনের ভ্যান ব্যবহার করে আহতদের হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। বিমানটি তৈরি হয়েছিল 1969 সালে। ঘটনার সময় বিমানের বয়স হয়েছিল প্রায় 19 বছর। হাওয়াইয়ের নোনা বাতাস এবং বছরের পর বছর বারবার উড্ডয়ন ও অবতরণের কারণে বিমানের ধাতব আবরণে ক্ষুদ্র ক্ষুদ্র ফাটল তৈরি হয়েছিল। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় মেটাল ফ্যাটিগ বা ধাতব অবসাদ। এর সঙ্গে যোগ হয়েছিল ক্ষয় বা করসদ। দীর্ঘদিন ধরে জমে থাকা সেই অদৃশ্য ফাটলই শেষ পর্যন্ত মাঝ আকাশে ভয়াবহ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। একটি বিমানের ছাদ উড়ে গিয়েছিল বিমানটি যখন 24,000 ফিট উচ্চতায়। একজন বিমানকর্মী প্রাণ হারিয়েছিলেন, কিন্তু অসাধারণ দক্ষতা, ত্বরিত সিদ্ধান্ত আর নিখাত সৌভাগ্যের কারণে বেঁচে ফিরেছিলেন আরও 94 জন মানুষ। আলোহা এয়ারলাইন্স ফ্লাইট 243 আজও বিমান চলাচলের ইতিহাসে সাহস, দক্ষতা এবং শিক্ষার এক অনন্য উদাহরণ হয়ে আছে।